আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন দিয়েও সূরা নাজিল করেছেন, আবার বহু বচন দিয়েও সূরা নাজিল করেছেন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি আজকে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম নির্ধারণ করে দিয়েছেন সূরাতুল মুমিনুন। আবার একটি জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল একটি সূরা নাজিল করেছে সূরাতুল মুমিন, মুমিনুন নাজিল করেছেন, আবার মুমিনুনও নাজিল করেছেন, এক বচনও নাজিল করেছেন, আবার দুই বচনও নাজিল করেছেন। এই সূরা মুমিনুন থেকে 10টি আয়াত, 1 থেকে 10টি আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কি মেসেজ দিয়েছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি আয়াতের ভিতরে মুমিনদের গুণাবলীর কথা বলেছে। মুমিনদের যেই সকল গুণ হবে, আল্লাহর মুমিন বান্দা হবে যারা, এই সকল গুণের ভিতরে ধাপিত হবে তারা। আল্লাহর মুমিন বান্দা হবে যারা, এই সকল গুণ থাকবে তাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম থেকে 1 থেকে 10 আয়াতের ভিতরে কারো কোনো কথা নয়, সূরা প্রথমেই রব্বুল আলামিন মুমিনদের কথা তুলে ধরেছেন। তার আগে আমাদেরকে জানতে হবে এই সূরা কখন নাজিল হয়েছে, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শানে নজুল পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যখন এই সূরাটি নাজিল করবেন, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জিন্দেগিতে নবীর এই সূরাটি নাজিল করেন। মক্কার জমিনে কাফের মুশরিকরা যখন ছিলেন, যেমন ইসলামের প্রতি তারা চরম বিরোধিতা করত, ইসলামের প্রতি তারা অনেক দুশ্মন করত, দুশ্মনী হতো, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দখলে সকল কিছু, সকল উপকরণ, জিনিসপত্র তাদের হাতের দখলে দিয়ে দিয়েছিল। হাতের মুঠোর ভিতরে পৃথিবীর সমস্ত কিছু তাদের হাতের মুঠের ভিতরে ছিল। আর মুসলমানরা ছিল সেই সময় শোষণীয়, নিন্দনীয়, অন্যায় অত্যাচার তাদের উপর করা হতো। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মালিকেরও মালিক, বাদশারও বাদশাহ, তিনি রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিনদের সফলতা দান করার জন্য, মুমিনরা যে সফল হয়েছে, মুমিনরা যে অন্যায় অত্যাচার দুনিয়াতে সহ্য করবে, আখিরাতে তারা এগুলা পরোয়া করবে না, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই মুমিনুনের সূরা 1 থেকে 10 নম্বর আয়াতে কারিমা নবীর উপরে নাজিল করে দিলেন এবং জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون। ওগুলো বেশি চিন্তা করবেন না, টেনশন করার কোনো কারণ নাই, মুমিনরা হলো সফল কাম হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যায়, যাওয়ার পরে আয়েশাকে জিজ্ঞাসা করছে, আম্মা জান আপনি আমাদেরকে বর্ণনা করে দেন নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি দুনিয়াতে বেঁচে থাকতে কেমন চরিত্রের অধিকারী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের প্রশ্নের জবাবে দিচ্ছে, ও
ও সাহাবীরা তোমরা কি কুরআনুল কারীম তেলাওয়াত করো না, তোমরা কি কুরআনুল কারীম পড়ো না? গোটা কুরআনুল কারীম হলো বিশ্ব নবীজির চরিত্র। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গোটা কুরআনুল কারীম হলো নবীজির চরিত্র, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, তাতে তোমরা শুনে রাখো আর জেনে রাখো, তোমরা যখন আমার কাছে জানতে এসেছো নবীর চরিত্র কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল তোমরা জেনে নাও। যদি তোমরা নবীর চরিত্রের মৌলিক বিষয়গুলো জানতে চাও তাহলে তোমরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 থেকে 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর চরিত্র কেমন ছিল গোটা চরিত্রের বর্ণনা রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনুনের 1 থেকে 10টি আয়াতের ভিতরে গোটা নবীজির চরিত্র কেমন ছিল সেই বিষয়টি তুলে ধরেছে, প্রধান প্রধান যে কারণগুলো। আহমদ শরীফের বর্ণনায় এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বসে আছে, আরো কিছু সাহাবী এসে বসে আছে। এমন সময় নবীজির উপর 7 ভাবে কুরআনুল কারীম নাজিল হতো। বলেন কয় ভাবে? 7 ভাবে নবীর উপর কুরআনুল কারীম নাজিল হতো। তার মধ্যে 1 নাম্বার হলো নবীজির উপর যখন কুরআনুল কারীম নাজিল করা হয় মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নবীজির উপর কুরআনুল কারীম নাজিল করতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একদিন নবীজির সামনে বসে আছি, ঠিক সেই সময় দেখছি মৌমাছি গুনগুন গুনগুন শব্দ শুনতে পাই। আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে নবীজির উপর কুরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে। আমরা চুপ করে বসে গেলাম, চুপ করে থেমে গেলাম। ওহির বিশেষ অবস্থা যখন শেষ হয়ে গেল, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন এবং একটি দোয়া পাঠ করলেন। যখন ওহী নাজিল করা শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিবলামুখী হয়ে বসলেন এবং একটি দোয়া পাঠ করলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া সিরনা ওয়া লা তু'সির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। আল্লাহর নবী এই দোয়াটি পাঠ করলেন, হে আল্লাহ আমাকে বেশি বেশি দাও, কম দিও না, সম্মান দাও, লাঞ্ছিত করো না, দান করো, বঞ্চিত করো না, আমাদেরকে অন্যের উপর অধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। ওগো আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকো এবং আমাদেরকে সন্তুষ্ট করো। আল্লাহর নবী এই দোয়াটি যখন পাঠ করলেন, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলতেছে, রে সাহাবীরা, এখনই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার উপরে কুরআনুল কারীমের এমন 10টি আয়াতে কারিমা নাজিল করলেন। যদি কোনো ব্যক্তি এই 10টি আয়াতের ভিতর থেকে এই 10টি আয়াত নিজের শরীরের উপরে বিশেষ করতে পারে, নিজের শরীরের সাথে গঠন করতে পারে, 10টি গুণ যদি তাদের ভিতরে ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদেরকে সোজাসুজি জান্নাতের ভিতরে দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি আয়াত যদি কারো ভিতরে থাকে, মুমিনদের গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার বান্দাকে সোজাসুজি জান্নাতের ভিতরে দিয়ে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الله رب العالمين তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তেলাওয়াত করলেন 8 নম্বর আয়াত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ আয়াতে কারিমা সাহাবীদের সামনে পাঠ করলেন। সম্মানিত প্রিয় ভাইরা, এই হলো এই আয়াত নাজিলের শানে নজুল। আমাদেরকে এবার বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এক নাম্বার গুণ দিয়ে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল হয়ে গেছে, অর্থাৎ তারা ভাগ্যবান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা যে সফল হয়েছে, এই মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানতে হবে মুমিন কারা। মুমিন হলো তারা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ইসলামের প্রতিটা বিধান, ইসলামের প্রতিটা বিধিনিষেধ পালন করে, তারাই হলো মুমিন, আর তারাই হলো সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হলো কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। 2 নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা হবে নিজেদের সালাতে, নামাজে নম্র ভদ্র বিনয়ী। যারা নামাজ পড়বে, যখন তারা নামাজে তাড়াহুড়া করবে না, নামাজে আঁকাবাঁকা করবে না, নামাজে বিনয়ী হবে, একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তারা নামাজ পড়বে, তারাই হলো মুমিন, আর তারা হলো সফল কাম হয়ে গেছে। এখন নম্র ভদ্র খুজু ওয়াসজুদ ওয়াকতারিব, রুকু করতে হবে, সিজদা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে মুমিনদের সফল কাম, মুমিনরা যে সফল হয়েছে এই বিষয়ে সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তারা হবে নিজেদের সালাতে, নিজেদের নামাজে বিনয়ী। তারা কখনো তাড়াহুড়া করবে না, ভদ্র নম্রভাবে নিজেদের আল্লাহর সামনে দাঁড়াবে, মাথা নিচু করে থাকবে, কখনো তাড়াহুড়া করবে না, হতাশ হবে না, ইচ্ছাকৃতভাবে কোনোদিন খেয়াল করবে না, ইচ্ছাকৃতভাবে নামাজে অন্যদিকে তাকাবে না, ইচ্ছাকৃতভাবে কোনো দিকে কথা বলবে না। এরা হলো নামাজের ভিতরে নম্র ভদ্র। এই হলো নামাজের ভিতরে নম্রতা। নামাজের ভিতরে নম্রতার ব্যাখ্যা, বিনা প্রয়োজনে কখনো কাশবে না, বিনা প্রয়োজনে কখনো হাসবে না, বিনা প্রয়োজনে কোনো হাসিও তারা দিবে না, প্রয়োজন ছাড়া কোনো কিছু করবে না। কারণ একমাত্র তারা আল্লাহর সামনে দাঁড়িয়েছে, ভীতু প্রকাশ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করতেছে। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, 2 নম্বর আয়াতের ব্যাখ্যা হলো তারা নামাজে হবে বিনয়ী, নামাজে হবে তারা নম্র ভদ্র, কখনো ইচ্ছাকৃতভাবে হাসবে না, কখনো ইচ্ছাকৃতভাবে কাশি করবে না, কখনো ইচ্ছাকৃতভাবে কোনো কথাও তারা বলবে না, কান চুলকাবে না, মুখ চুলকাবে না, চুল নাড়বে না, দাড়ি নাড়বে না। এরা হলো মুমিন ব্যক্তি। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর তারা হবে অনর্থক কথাবার্তা থেকে বিমুখ। তারা অনর্থক কখনো কথা বলবে না, তারা কখনো
অন্যায়ভাবে বিনা প্রয়োজনে কোনো কথা বলবে না। কারণ মুমিন তো তারা যারা বাতিল, যারা শিরক, পাপ, বাজে, নিরর্থক কথা বলা থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল ফুরকান ৭২ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আর যখন তারা তাদের সামনে কোনো ব্যক্তি অনর্থক কথা বলবে, তাদের সামনে যখন অন্যায়ভাবে কখন অনেক মানুষ কথা বলতে আসে, তারা অনর্থক কথাবার্তা বলে না, বেহুদা কথা বলে না। যারা তাদের পাশ কাটিয়ে চলে যায়, কথা বলতে আসে, অনর্থক কথা বলার জন্য আসে, তারা কথা বলে না, তাদের পাশ কাটিয়ে তারা চলে যায়, তখন তারা তাদেরকে সসম্মানে পার করে চলে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, অনর্থক কথা বলা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় বেশি কথা বলা হয় সেই জায়গা হলো শয়তানের জায়গা, মিথ্যা আসবে, মিথ্যা ছাড়া তোমরা বেশি কথা বলতে পারবে না। কারণ বেশি কথা বলতে হলে অবশ্যই মিথ্যা কথা তোমাকে বলতেই হবে। মুমিনদের গুণ হলো তারা কখনো অনর্থক কথাবার্তা বলবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুনের ৪ নম্বর আয়াতের ভিতরে মুমিনদের গুণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর তারা যাকাতের ক্ষেত্রে হবে সক্রিয়, যাকাত প্রদান করবে। মুমিনদের গুণ হলো তারা যাকাত দিবে। যাকাত শুধু সম্পদের যাকাতই নয়, তাফসীরের ব্যাখ্যায় এসেছে আপনার শরীরেরও যাকাত রয়েছে, আপনার টাকা পয়সা, আপনার ধন সম্পদেরও যাকাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনআমের ১৪১ নম্বর আয়াতের শেষাংশে সুন্দর করে জানিয়ে দিলেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন, ফল কাটার এবং ফসল কাটার দিনেই তোমরা যাকাত আদায় করো। যখন তোমরা ফসল কাটবা, ফল কাটবা, সেই সময় সেই দিনেই তোমরা যাকাত আদায় করো, আর তোমরা অপচয় করো না। নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যারা মুমিন হবে তারা হবে এই যাকাত প্রদানে সক্রিয়। যখন যেটা করা লাগবে, যাকাত যখন তার উপরে ফরজ হয়েছে, ফসল কাটবে, ফল কাটবে, সঙ্গে সঙ্গে তার ভাগ থেকে যাকাতের অংশটুকু বের করে দিবে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, যাকাত আবার হতে পারে নফসের যাকাত। এটা হলো শিরক এবং কুফরির হাত থেকে পবিত্র করা হলো একটি যাকাত। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা ৩০ নম্বর পারার সূরাতুশ শামসের ৯ এবং ১০ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, নিঃসন্দেহে সে ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, এবং সে ব্যর্থ হয়েছে যে তা নফস থেকে কুলসিত করেছে। সম্মানিত প্রিয় ভাইরা, নফসেরও যাকাত রয়েছে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় নফসের যাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে সে ব্যক্তি সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমের যাকাত এর ব্যাখ্যায় আরো এক জায়গায় বলেন, সূরাতুল মাআরিজ
29, 30 এবং 31 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। 29 নম্বর আয়াত সূরা মারিজ খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা নিঃসন্দেহে যৌনাঙ্গকে সংযত করবে। নিজের শরীরের যে জাকাত আছে, নিজের অঙ্গ প্রত্যঙ্গের যে জাকাত আছে, নিজের নফসের যে জাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন। মুমিন হবে তারা যারা নিজের যৌনাঙ্গকে, নিজের গোপনাঙ্গকে, নিজের যৌবনকে তারা হেফাজত করবে। 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক রয়েছে সে দাসীদের ক্ষেত্রে ছাড়া, তারা সে ক্ষেত্রে নিঃসন্দেহে নিন্দনীয় হবে না। তার স্ত্রী এবং তার ক্রয়কৃত দাসী ছাড়া যদি কোনো ব্যক্তি কারো সাথে যৌনাঙ্গ যৌবনের জ্বালা পূরণ করতে যায়, তাহলে সেই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত, নিন্দনীয়। আর যদি সে তার স্ত্রী, তার ক্রয়কৃত দাসী এদের সাথে এই যৌবনের তাড়না পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে তারা নিন্দনীয় হবে না। এবার আসুন একই সূরাতুল মারিজ 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, যারা এই সকল বিষয়গুলো বাদ দিয়ে অন্যকে কামনা করে, অন্যান্য মানুষদেরকে কামনা করে, অন্যান্য মানুষদের সাথে যৌন বাসনা পূরণ করার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলতেছে তারাই হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তারা কি করবে? তারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়। জাকাত তারা কি করবে? পাই টু পাই তারা আদায় করবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাখ্যায় 5 নম্বর সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর তারা তাদের নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে, নিজেদের লজ্জা স্থানকে সংযত করবে। নবী আমার বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী আমার ইরশাদ করেন, আমি 2 ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 2 ব্যক্তি কারা? 1 নাম্বার হলো যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, এই জিহ্বাকে সংযত করতে পারবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, অন্যায় কথা বলবে না, এই সকল সমস্ত খারাপ কাজ থেকে তার জিহ্বাকে হেফাজত করবে। এ হলো 1 নাম্বার ব্যক্তি। আর 2 নাম্বার ব্যক্তি হলো সে যে ব্যক্তি তার 2 পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার লজ্জা স্থানকে হেফাজত করবে। লজ্জা স্থানকে তার স্ত্রী, তার দাসী বাদ দিয়ে অন্যান্য কোনো জায়গায় তারা জিনা করবে না, ব্যভিচার করবে না, অন্যায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বলেন, আমি 2 ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। 2 নাম্বার হলো 2 পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমি নবীজি ওই সকল 2 ব্যক্তিকে 2 ব্যক্তির জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বললেন, 2 ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি করলাম? দায়িত্ব নিয়ে নিলাম। 1 নাম্বার হলো জিহ্বাকে যারা কন্ট্রোল করে, আর 2 নাম্বার হলো 2 পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান যারা হেফাজত করে। আমি নবীজি এই 2 শ্রেণীর মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা জিনার ধারেও কাছেও যাও না, নিশ্চয় সেটা হলো অশ্লীল কাজ, সেটা হলো মন্দ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো পছন্দ করেন না। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে মুমিন বান্দা হবে যারা, তারা কি করবে? তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। এবার আসুন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই লজ্জা স্থান হেফাজত করার সম্পর্কে সূরাতুল মুমিনুনের পরের আয়াতের ভিতরে ৬ নম্বর আয়াতের ভিতরে মুমিনদের গুণ সম্পর্কে কি জানিয়ে দিলেন? আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিন্তু এই ১০টি আয়াতের ভিতরে মুমিনদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই 10টি আয়াত যদি কোনো ব্যক্তি নিজের জীবনে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে সরাসরি জান্নাতের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন ৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুমিন বান্দা হবে তারা হবে তাদের স্ত্রী ও তার ডান হাত এবং তার মালিক হয়েছে যারা, তাদের ছাড়া কখনো তাদের সাথে যৌন বাসনা পূরণ করবে না এবং নিশ্চয় এরা হলো নিন্দিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে তারা তাদের স্ত্রী এবং কয়কিত দাসী ছাড়া অন্য কারো সাথে জিনা করবে না, তাদের লজ্জা স্থান তারা হেফাজত করবে। এবার আসুন ৭ নম্বর আয়াতের কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারা হলো সীমা লঙ্ঘনকারী। সম্মানিত প্রিয় ভাইরা, এই আয়াত থেকে বোঝা যায় টাকা পয়সা আছে বলেই আপনি সকল কিছুই করবেন, এটা কখনো ইসলাম মেনে নিতে পারে না। আপনার টাকা পয়সা আছে বলে আপনি যে কোনো মহিলাকে সাময়িকভাবে ক্রয় করে নিয়ে স্ত্রী রূপে গ্রহণ করবেন, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। আপনার সময় হয়েছে, আপনি বিয়ে করে নিন। আপনার যৌন বাসনা পূরণ করার জন্য 2টি রাস্তা। 1 নাম্বার হলো স্ত্রী সংযম করতে হবে, স্ত্রী বিবাহ করতে হবে। আর 2 নাম্বার হলো দাসীর সাথে মিলন ব্যবস্থা করতে হবে। বর্তমান সময়ে একটি রাস্তা খোলা আছে, বিবাহ করা। আর 2 নাম্বার রাস্তা কখনো খোলা নাই। 2 নাম্বার রাস্তা হলো স্ত্রীকৃত দাসকৃত দাসী রূপে যাদেরকে ক্রয় করা হয় তাদের সাথে আপনি যৌন বাসনা পূরণ করতে পারবেন। এই নিয়মটি বিলুপ্ত হয়ে গেছে। 1 নাম্বার আছে, সেটা হলো আপনার স্ত্রীর সাথে আপনি যৌন বাসনা পূরণ করতে পারবেন, এছাড়া আপনি কারোর সাথে যৌন বাসনা পূরণ করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 190 নম্বর আয়াতের শেষাংশে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। যদি তোমরা সীমা লঙ্ঘন করো তাহলে তোমরা মুমিন হতে পারবা না। মুমিনদের গুণ, তোমাদের বৈশিষ্ট্য তোমাদের ভিতরে থাকবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবার মুমিনদের 7 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। মুমিনরা যারা হবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একই আয়া, একই সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা নিজেদের আমানত সমূহ ও অঙ্গীকারে যত্নহীন হবে তারা কি হবে? তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, তারা আল্লাহর ভয়ে সে আমানতকে খেয়ানত করবে না। তাদের কাছে যে অঙ্গীকার করা হবে, যেই কথাটি তারা দিবে, সেই কথাটি তারা প্রাধান্য দিবে। তারা সেই কথার উপরে ইস্তেকামাত থাকবে, অটুট থাকবে। মুনাফিকের মতো চরিত্র তাদের ভিতরে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের বর্ণনা দিতে গিয়ে বলেন,
মুমিন আর মুনাফিক কখনো এক হতে পারে না। মুমিনরা তাদের অঙ্গীকার নামা, তাদের আমানতের ওপর তারা ইস্তেকামাত থাকে, যত্নবান হয়। অপরদিকে মুনাফিক যারা হয়, মুনাফিকের লক্ষণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? মুনাফিকের লক্ষ্য হলো তিনটা। 1 নাম্বার হলো তারা যখন কথা বলে মিথ্যা কথা বলবে। 2 নাম্বার হলো ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করবে। আর 3 নাম্বার হলো আমানত রাখলে তা খিয়ানত করবে। এরা হলো মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন আর মুনাফিক কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিলেন? মুমিন যারা হবে তারা আমানত এবং অঙ্গীকার নামায় হবে যত্নবান, অঙ্গীকারে তারা যত্নবান হবে। সম্মানিত প্রিয় ভাইরা, মুমিন যদি হতে চান তাহলে আমানতের খিয়ানত করতে পারবেন না। আপনাকে 10,000 টাকা দেওয়া হয়েছে রাস্তা ঠিক করার জন্য, কালভার্ট ঠিক করার জন্য, সাঁকো মেরামত করার জন্য। গরিব দুঃখীর হক আপনাকে দেওয়া হয়েছে, আপনি তাদেরকে বাড়িতে গিয়ে পৌঁছায় দিবেন। কিন্তু আপনি নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে মুমিন দাবি করেন, আবার আপনি ওই 10,000 লোভ আপনি সামলাতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি 10,000 টাকার লোভ সহ্য করতে না পারেন, নিজেকে সামলাতে না পারেন, তাহলে আপনি কখনো মুমিন হতে পারেন না, পারেন না, পারেন না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে মুমিন হতে হলে এই সকল গুণগুলান নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 8 নাম্বার গুণ সম্পর্কে কুরআনুল কারীমে একই সূরাতুল মুমিনুন 9 নাম্বার আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিন হবে যারা, তারা নিজেদের সালাত সমূহকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। হেফাজত করবে। কেমন করে হেফাজত করবে? নামাজ সময় মতো পড়বে। আজান হলে মসজিদে আসবে, তাড়াহুড়া করবে না। 1 রাকাত শেষ হয়ে যাচ্ছে বলে সে দৌড় দিয়ে এসে মসজিদে জামাতে শরীক হবে না। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জামাতে নামাজ পড়া যতটুকু ফজিলত, আপনি 1 রাকাত পেলেও যতটুকু সওয়াব পাবেন, 4 রাকাত পেলেও ঠিক ততটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মুমিন হবে যারা, তারা নামাজের সমূহকে হেফাজত করবে। নামাজ আমাদের জমিনে এমন হয়ে গেছে, নামাজ পড়তে হয় তাই পড়ি, মসজিদে আসতে হয় তাই আসি, নামাজ পড়ি। আমাদের জমিনে, আমাদের বাড়িতে মোরগ আছে নাই, মুরগি আছে না নাই? উদাহরণ দিলে বুঝতে পারবেন। মুমিন হবে যারা এমন করে নামাজ পড়বে না তারা। আর মুমিন হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে নামাজ সমূহকে হেফাজত করবে তারা। মোরগ আছে, মুরগি আছে আমাদের বাড়িতে, দেখবেন মোরগ মুরগিকে যখন আপনি খেতে দেন, তারা কিন্তু খায় মাথা উঠায়, খায় আবার মাথা উঠায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ হয়ে গেছে তেমন, সেজদা দিতে হয়, এই মসজিদে যে ঠুক্কুর দিতে হয় বলে আমি আপনি দেই, কিন্তু এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যারা মুমিন হবে তারা তাদের সালাতকে হেফাজত করবে, সালাতকে প্রাধান্য দিবে। মুমিন সময় মতো নামাজ পড়ে, দেরি করে মুমিনরা নামাজ পড়েন না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সর্বাপেক্ষা পছন্দনীয়? জবাবে নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো যারা নামাজ পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সময় মতো নামাজ পড়াকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সময় মতো নামাজ পড়াকে পছন্দ করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার খেদমত করা। তারপরে জিজ্ঞাসা করা হলো, এরপরে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হলো আল্লাহর পথে জিহাদ করা। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সূরাতুল মুমিনুনের 2 নাম্বার আয়াতেও কিন্তু এই কি বলেছেন? মুমিনরা যারা হবে তারা নিজেদের সালাতে হবে নম্র, ভদ্র, বিনয় মতো। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা নামাজ পড়বে নম্র ভদ্রভাবে। আবার শেষ বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিলেন 9 নম্বর আয়াতে, যে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম
ইউহাফিজুন, মুমিন হবে তারা যারা নিজের নামাজকে হেফাজত করবে, সময় মতো যারা নামাজ পড়বে, সময়কে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে তারা নামাজ পড়বে, তারা হলো আমার মুমিন বান্দা। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম আমল হলো নামাজ। আর এই নামাজকে তারাই হেফাজত করতে পারে যারা হলো মুমিন, ওযুকে তারাই হেফাজত করতে পারে যারা হলো মুমিন। আল্লাহর মুমিন বান্দা যারা ওযুকে হেফাজত করেও তারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাখ্যায় সূরাতুল মুমিনুনের 10 নম্বর আয়াতের ভিতরে এই 8টি আয়াত যাদের ভিতরে থাকবে, এই 8টি আয়াতের ব্যাখ্যা যাদের ভিতরে থাকবে, এই 8টি আয়াতের গুরুত্ব বিশ্লেষণ ব্যাখ্যা মেনে যারা জীবন পরিচালনা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তারাই হবে ওয়ারিস, তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে সম্মানিত প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তারা কিসের ওয়ারিস হবে সেই ব্যাপারে এই মুমিনুনের 11 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে, বলেন সুবহানাল্লাহ। আর তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জান্নাত এমন একটি জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আছে আরশে আজিম, নিচ দিয়ে সমস্ত ঝর্ণা প্রবাহিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমরা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসটাই চাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর জান্নাতের মধ্যে থেকে সবার চেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো এই জান্নাতুল ফিরদাউস। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি এই মুমিনুনের 1 থেকে 10 আয়াত 11 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের ব্যাখ্যা দিয়েছে। মুমিনরা কেমন হবে, মুমিনরা কেমন ভাবে দুনিয়াতে চলাচল করবে, তারা সালাতে কেমন হবে, নামাজে কেমন হবে, রুকু কেমন করে করবে, সিজদা কেমন করে করবে, যাকাত আদায় কেমন করে করবে, লজ্জা স্থানকে কেমন করে হেফাজত করবে, সেই সকল ব্যাখ্যা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতটির ভিতরে, এই সূরার 1 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 1 থেকে 10 আয়াতের ভিতরে মুমিনদের গুণকে সীমাবদ্ধ করে রেখেছে। তাছাড়া তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারিমে সূরাতুল মারিয়াম 63 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা হলো সেই জান্নাত যার অধিকার আমি আমার এমন বান্দাদেরকে দিয়েছিলাম, এমন বান্দাদেরকে দিয়ে থাকি যারা আমি আল্লাহকে তারা সব সময় ভয় করে, বলেন সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউস তাদেরকে একমাত্র দিয়ে থাকে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 72 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এটা হলো ওই জান্নাত, এটা হলো ওই জান্নাত যার অধিকারী তোমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে তোমাদের কৃতকর্মের বিনিময়ে হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে, কিন্তু বিনিময়ে তোমাদের কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দিবে যারা হলো এই মুমিনুন সূরার 1 থেকে 10টি আয়াতের ভিতর থেকে যারা নিজেকে বাস্তবায়ন, নিজের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারেছে। সম্মানিত প্রিয় ভাইরা, এর থেকে বোঝা যায় যে সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পুরোপুরি গুণ বর্ণনা করে দিয়েছেন। আমরা যদি এই সূরা মুমিনুনের 1 থেকে 10টি আয়াত যদি আপনি মানতে পারি, তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমরা সরাসরি জান্নাতের ভিতরে যেতে পারবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল মুমিনুনের
1 থেকে 10 নম্বর আয়াত থেকে যতটুকু আলোচনা করতে পারলাম, সমস্ত আলোচনার মাঝখান থেকে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলার মতো তৌফিক দিলেন, এই আয়াতগুলার মাঝখান থেকে, এই কথাগুলার মাঝখান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে এই আয়াতগুলার উপর বাস্তব জীবনে মুমিন হিসাবে আমল করে দুনিয়া থেকে কবরে গিয়ে আল্লাহর চিরস্থায়ী জান্নাত হাসিল করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।